প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে তা কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর শতকরা অধ্যায়ের পার্ট 5। ঐকিক নিয়মে শতকরা শিখতে চাইলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি দেখার পর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আরও ভালো করে গণিতের ভিডিও আমি দিতে পারবো। আর তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন, তাই একটি লাইক দিবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটিকে বেশি বড় না করে আমি 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, তোমরা সবাই দেখতে থাকো। দাগ নম্বর 13। এবছরে আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাশ করে, তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাহলে 65% পাশ করেছে কতজনে? 100 জনে। তাহলে 80 জনে কতজন পাশ করেছে হিসাব করি। 65% মানে 100 জনের মধ্যে 65 জন। তাহলে 100 জনের মধ্যে যদি 65 জন হয়, তাহলে 80 জন ছাত্রছাত্রীর মধ্যে কতজন? মোট ছাত্রছাত্রী, পাশ করা ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী পাশ করা ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী যদি 100 হয়, তাহলে পাশ করছে 65 জন। তাহলে বইয়ে দেওয়া আছে মোট ছাত্রছাত্রী হচ্ছে 80 জন। তাহলে 80 জনে কতজন পাশ করবে? 100 জন ছাত্রছাত্রীর মধ্যে এবছরে পাশ করেছে 65 জন। তাহলে একজনে পাশ করবে, পাশের হার কমে যাবে। 100 জনে যদি 65 জন করে, তাহলে একজনে কমে যাবে, কমে গেলে ভাগ হয়ে বসবে। তারপরে 80 জনে কতজন পাশ করেছে, তাহলে বেড়ে যাবে। একজনে যা পাশ করবে 80 জনে তার থেকে বেশি পাশ করবে। 80 জন ছাত্রছাত্রীর মধ্যে এবছরে পাশ করে 65/100 বসলো, আর 80 গুণ হয়ে বসবে। এবার 100-এর একটা শূন্য, 80-র একটা শূন্য কেটে দিলাম। এবার 65কে 5 দিয়ে কাটবো, 10কে 5 দিয়ে কাটবো। 10কে 5 দিয়ে কাটলে 2 পাবো, 5 দিয়ে 10। 65কে 5 দিয়ে কাটলে 13 পাবো, 5-13 65। এবার এই 2 দিয়ে 8কে কেটে দেবো, 2-এর ঘরের নামটা পড়ো, 4 বারে 8 পাবো। তাহলে কি থাকলো? 13 গুণিত 8, 4। 13 গুণিত 4 জন। তাহলে 13-এর ঘরের নামটা পড়ো, 13, 4 13 52 জন। 80 জন ছাত্রছাত্রীর মধ্যে এবছরে পাস করেছে 52 জন। 14 নম্বর। এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিলোগ্রাম এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। বলছে এক ধরনের পিতল আছে, পিতলে 70% তামা এবং বাকিটা দস্তা। তাহলে পিতলটাকে আমরা ধরে নেব 100%। পিতল হবে 100%। পিতল যা আছে সেটাই হচ্ছে 100%। এই 100% পিতল থেকে 70% তামা বাদ দেবো, ঠিক আছে? তাহলে দস্তা পেয়ে যাব। তাহলে 100% পিতলে 70% তামা হলে দস্তা হবে কত? 100% বিয়োগ 70% সমান কত হবে? 100 থেকে 70 বাদ করো, 30%। তাহলে দস্তা হবে 30%। তাহলে এখন লিখব পিতল আর একদিকে দস্তা। দস্তা কেন লিখলাম? 20 কিলোগ্রাম একই রকম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে হিসাব করে দেখি। আমাদের দস্তার পরিমাণ বের করতে বলেছে। পিতল যদি 100% হয়, তাহলে দস্তা হচ্ছে 30%। পিতল যদি 20 কিগ্রা হয়, তাহলে দস্তা কত? এগুলো কিগ্রা। 100 কিগ্রা পিতলে
দস্তা লাগে 30 কিগ্রা। তাহলে 1 কিগ্রা পিতলে দস্তা লাগে 30/100 কিগ্রা। তাহলে 20 কিগ্রা পিতলে দস্তা লাগে 30/100 গুণিত 20 কিগ্রা। 100-তে একটা শূন্য, 20-র একটা শূন্য কেটে দিলাম। এবার একটা শূন্য এখানে কেটে দিলাম, 30-এর একটা শূন্য কেটে দিলাম। তাহলে নিচে কিছুই নাই, উপরে 3 আর 2, 3 গুণিত 2, 3 2 6 কিগ্রা। তাহলে 20 কিলোগ্রাম পিতলে দস্তা লাগবে 6 কিগ্রা। 15 নম্বর, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। 4% মানে 100 গ্রাম চিনিতে 4 গ্রাম, 4 গ্রাম কি কমিয়ে দেবো। তাহলে 100 গ্রাম চিনিতে চিনির ব্যবহার কমাবো। 100 গ্রাম যেখানে খেতাম সেখানে এখন 100 গ্রাম চিনির জায়গায় ব্যবহার কমিয়ে দেবো। কত ব্যবহার কমাবো? 4 গ্রাম, 4 গ্রাম করে কম খাবো এখন। তাহলে 1 গ্রাম চিনিতে ব্যবহার কমাবো 4/100 গ্রাম। তাহলে এখন 625 গ্রাম আমরা প্রতিদিন ব্যবহার করতাম, তাহলে 625 গ্রামে কত গ্রাম ব্যবহার কমাবো? তাহলে 100 নিচে উপরে 625। এখন এটাকে কেটে দেবো, ঠিক আছে। কি দিয়ে কাটবো? 5 দিয়ে। আমরা এখানে শেষে 5 দেখতে পাচ্ছি, তাহলে এই 625 5 দিয়ে কাটবে, 100 5 দিয়ে কাটবে। 5 দিয়ে কাটো, 5 20 100, 5 দিয়ে একে কাটো, 5 একে 5, 5 দিয়ে 10, 5 5 25, 125 হবে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি এই একে 5 দিয়ে 20কে কাটতে পারবো, একেও 5 দিয়ে কাটতে পারবো, ঠিক আছে। তাহলে 5 4 এ 20 আর 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 5 5 25। এখন এই 4 কেটে গেল, থাকলো 25। তাহলে 25 গ্রাম চিনির ব্যবহার আমরা কমিয়ে দেবো, ঠিক আছে। এখানে দুটো উত্তর বেরিয়ে আসবে। প্রতিদিন চিনি কম ব্যবহার করব, ঠিক আছে, কত গ্রাম আমরা কম করে ব্যবহার করব, আর প্রতিদিন চিনি কতটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে পেয়েছি 100 গ্রাম চিনিতে চিনির ব্যবহার কমাবো 4 গ্রাম। তাহলে আমরা এখানে 625 গ্রামে কত কমাবো? 25 গ্রাম। তাহলে প্রতিদিন চিনির ব্যবহার কমাবো 25 গ্রাম। তাহলে এটা হবে 25 গ্রাম। 25 গ্রাম এখন প্রতিদিন কম ব্যবহার করব। আর প্রতিদিন কত ব্যবহার করব? তাহলে আগে ব্যবহার করতাম 625, এখন কমিয়ে দিয়েছি 25 গ্রাম। তাহলে কত হবে? 600 গ্রাম। তাহলে এখন প্রতিদিন ব্যবহার করব মোট চিনি 600 গ্রাম, আর কমিয়ে দেওয়া হয়েছে প্রতিদিনের জন্য 25 গ্রাম। 16, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসাব করি। লিখব অনিলবাবু শতকরায় 22 টাকা বাড়ি ভাড়া দেয়। দেখো, মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, মাসে যে টাকা ইনকাম করে তার 22% বাড়ি ভাড়া, তাহলে বাড়ি ভাড়া দেয় 22%। আর আবার এখানে বলছে যে তিনি যে টাকা পান সেই টাকার 1870 টাকা বাড়ি ভাড়া দেয়, ঠিক আছে। 1870 টাকাই যদি বলে, তোমার যদি বলে তুমি তোমার বেতনের কত টাকা বাড়ি ভাড়া দাও, তাহলে তুমি বলবে 1870 টাকা। যদি তোমাকে আবার বলা হয় তুমি তোমার বেতনের কত শতাংশ বাড়ি ভাড়া দাও, তাহলে 22%। তাহলে এই 22% সমান হচ্ছে 1870 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের মাসিক আয়টা বের করতে হবে। তাহলে অনিলবাবু শতকরায় 22 টাকা বাড়ি ভাড়া দেই, তাহলে শতকরাই বলতে 100 টাকায় 22 টাকা দেই, ঠিক আছে। তাহলে 1870 টাকা কত টাকার উপরে দেই, ঠিক আছে। তাহলে 22 টাকা বাড়ি ভাড়া সমান 1870 টাকা। তাহলে 1 টাকা বাড়ি ভাড়া সমান কত? 1870 বাই কমে যাবে, 1 টাকা হয়েছে, যাই 22 নিচে হবে। তাহলে এবার 100 টাকা, 100 টাকা বাড়ি ভাড়া সমান কত, ঠিক আছে।
টাকা 22% ছিল, তাই 100% হলো। তাহলে 1870 নিচে 22 গুণিত উপরে 100 যাবে। এবার এটাকে কেটে দাও। এটাকে 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে কী পাবো? 2 1 2, 2 1 2। এটাকে আমরা 2 দিয়ে কেটে দেবো। 2 দিয়ে কাটলে 1870কে 2 দিয়ে ভাগ করো, 9 হবে, 9 2 18, 3 2 6 আর 5 দিয়ে 10। 22কে কাটো 2 দিয়ে 11 পাবো, আর 1870কে কাটো 2 দিয়ে 935 পাবো। ঠিক আছে, এবার এই 935কে 11 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 8 11 88 আর 5 5 11 55, 85 পাবে। ঠিক আছে, তাহলে কি পেলাম এখন? কাটাকাটি করে উপরে পেলাম 85 গুণিত 100 সমান কত? 8500 টাকা। তাহলে অনিলবাবুর মাসিক আয় কত? অনিলবাবুর মাসিক আয় 8500 টাকা।